আপনি কি এমন কাউকে চেনেন যিনি হয়তো হঠাৎ অজ্ঞান হয়ে যায় কিংবা হয়তো হাত পা অবশ হয়ে যায় অথবা শরীরের কোনো অংশ অবশ হয়ে যায় অথবা খিঁচুনি লাগে, ডাক্তার দেখিয়ে কোনো শারীরিক সমস্যায় ধরা পড়ে না, পরিবার হয়তো ভাবছে যে রিপোর্ট ঠিক মতো আসছে না, যে কারণে হয়তো সমস্যাটা ধরা পড়ছে না। কিন্তু আপনি কি জানেন, হুবহু নিউরোলজিক্যাল সমস্যার মতো দেখতে এই লক্ষণগুলো সম্পূর্ণ মানসিক সমস্যা থেকেও হতে পারে। কথা বলছি ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটম ডিসঅর্ডার অর্থাৎ এফএনএসটি বা কনভার্সন ডিসঅর্ডার সম্পর্কে। এটা এমন একটা মানসিক সমস্যা যেখানে আমাদের মানসিক চাপগুলো শারীরিক লক্ষণের মধ্য দিয়ে কনভার্টেড হয় বা প্রকাশ পায়। একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমার একজন ক্লায়েন্ট যিনি একটা পেশায় নিয়োজিত ছিলেন যেখানকার কাজগুলো তার কাছে অনেক কঠিন মনে হতো, ঠিকমতো কাজগুলো করতে না পারায় তিনি দেখা যেত যে তার বেতনটা বাড়তো না। পরিবার থেকে একটু চাপ দিত যে একটু যেন বেশি কাজ করে, কিন্তু তিনি কখনোই বাসায় এটা বলতে পারতেন না যে এর বেশি কাজ করা তার পক্ষে সম্ভব না, তিনি আর অন্য 10 জনের মতো না। এই যে একটা মানসিক চাপ, এখান থেকে একদিন হঠাৎ করে তার একটা হাত অবশ হয়ে যায়, ফলে তাকে আর কাজে যেতে হয় না এবং বাসা থেকে চাপের পরিমাণটাও কমে আসে। এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় কনভার্সন ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের মানসিক চাপটা শারীরিক লক্ষণে কনভার্টেড হচ্ছে এবং ফলাফল হিসেবে মানসিক চাপটা একটু হলেও কমছে অথবা কমার মতো সুযোগ তৈরি হচ্ছে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে কি ক্লায়েন্ট নিজে থেকে এই সমস্যাগুলো ক্রিয়েট করে? একদমই কিন্তু না, ক্লায়েন্ট কখনোই নিজে থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এটা সম্পূর্ণভাবে আমাদের অবচেতন মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেক সময় ক্লায়েন্ট নিজেও বোঝে না যে মানসিক চাপটা আসলে কোথা থেকে আসছে। পরিবারও হয়তো বুঝতে পারে না, তারা বলে যে ক্লায়েন্ট সে তো ঠিক মতোই জীবনযাপন করে, তার লাইফস্টাইলটা অনেক সুন্দর, সে মানসিক চাপ পাবে কোথা থেকে? এই কারণেই অ্যাকচুয়ালি এই সমস্যার সব থেকে কার্যকরী চিকিৎসা হচ্ছে এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি, অর্থাৎ যেখানে সায়েন্টিফিক কিছু টেকনিক ফলো করে কিছু প্রশ্ন করা, আলোচনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে সেই লুকানো মানসিক চাপগুলো খুঁজে বের করা হয় এবং সেগুলোর ম্যানেজমেন্টে ক্লায়েন্টকে হেল্প করা হয়। এতে করে মানসিক চাপটা যখন কমে আসে তখন সেগুলো আর শারীরিক লক্ষণে কনভার্টেড হয় না। তাই এরকম সমস্যায় কাউকে ভুগতে দেখলে অযথা হাসপাতালে দৌড়াদৌড়ি না করে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিন। আমি সানজিদা আলম, সাইকোলজিস্ট হিসেবে লাইফস্প্রিং এর পান্থপথ ব্রাঞ্চে আছি। আপনাদের মানসিক সুস্থতায় সর্বদাই পাশে থাকি।